আচ্ছা, এখানে আমরা জানছি কোয়ালিফাইং অ্যাম্বিগুয়াস কলাম নেমস। ওকে, সো এই অ্যাম্বিগুয়াস এই শব্দটার মানে হচ্ছে অস্পষ্ট, ক্লিয়ার না। ওকে, সো বলছে ইউজ টেবল প্রেফিক্স টু কোয়ালিফাই কলাম নেমস দ্যাট আর ইন দ্য মাল্টিপল টেবলস। বলতেছে যে তোমরা যখন কলাম নেমকে ব্যবহার করবা তখন কলাম নেমের আগে টেবলের একটা প্রেফিক্স লিখবা, মানে পারলে টেবলের নামটাও লিখে দিবা, কারণ কোন টেবল থেকে ডাটা চাও সেটা যেন বোঝা যায়। কারণ এমন হয়, যেমন ধরেন ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্টসও আছে আবার এমপ্লয়িজও আছে। এখন আপনি কোন ডিপার্টমেন্ট ধরে ডাটা চান বা কোন ডিপার্টমেন্ট টেবলের ডাটাটা চান, এইটা অনেক সময় এমন কোয়ারি লিখি আমরা যে কোয়ারির মানে স্বয়ং ডাটাবেজ নিজেই বুঝে না। তো তখন তার মধ্যে এই অ্যাম্বিগুয়াস ক্রিয়েট করে, মানে অস্পষ্টতা ক্রিয়েট হয়, আসলে সে বুঝে না যে সে অ্যাকশনটা কার উপর ভিত্তি করে নিবে। তো এইসব ক্ষেত্রে বলছে যে এমন যখন ঝামেলা তৈরি হবে তখন তোমরা অবশ্যই করবা কি, ওই কলামের নামের আগে টেবলের নামটা বলে দিবা যে আমরা ওই টেবলের ওই কলামটাকে চাই, ওই টেবলের ওই কলামটাকে চাই। যেহেতু একাধিক টেবল আছে, তো টেবলের নাম ধরে যদি কলামগুলো বলে দেই তাইলে ওর বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা। ইউজ টেবল প্রেফিক্স টু ইনক্রিজ দ্য স্পিড অফ পার্সিং অফ দ্য স্টেটমেন্ট। বলতেছে টেবলের প্রেফিক্স ইউজ করতে, যেমন এমপ্লয়ি টেবলের জন্য ই, জবস টেবলের জন্য জে, তারপর লোকেশন টেবলের জন্য এল, কান্ট্রি টেবলের জন্য সি, এরকম ছোট ছোট শব্দ ইউজ করতে, মানে ছোট কিছু ইউজ করতে বলছে অ্যাজ এ প্রেফিক্স। ওকে, ইনস্টেড অফ ফুল টেবল নেম প্রেফিক্স ইউজ টেবল অ্যালাইস। বলছে যে এই যে আমরা যে শব্দগুলো লিখবো বা অক্ষরগুলো লিখবো প্রেফিক্স, এইটা অনেকটা টেবল অ্যালাইস হিসাবে কাজ করবে। অ্যালাইসের কথা বললে মনে আছে আমাদের, আমরা যে রিনেম করি, ওই রিনেম করার জন্য টেবল অ্যালাইস গিভস আ টেবল আ শর্টার নেম। তার মানে টেবলের নামটাকে আমরা শর্ট করব। কিপ এসকিউএল কোড স্মলার, ইউজ লেস মেমোরি। কারণ আমরা যদি বারবার লিখি এমপ্লয়ি ডট নেম, এমপ্লয়ি ডট স্যালারি, এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়ি এমপ্লয়ি লিখতে লিখতে তো আমার এক গাদা জায়গা নষ্ট হয়ে যাবে। আর আমি যদি বলতাম ই ডট স্যালারি, ই ডট ফার্স্ট নেম, ই ডট লাস্ট নেম, অনেকটা জায়গা সেভ হতো না আমার। এটাই বলছে। Use column allies to distinguish column that have identical name but reside the different table. বলছে যে তোমরা চাইলে কলাম অ্যালাইজও ইউজ করতে পারো, যেটা দিয়ে যেটা হবে যে তোমার কলামের নামটা স্পষ্ট হবে, দেখতে ভালো লাগবে। এই হচ্ছে গিয়ে আমাদের একটা রুলস। এখানে এটা লেখার চেষ্টা করলাম, সিলেক্ট এল ডট সিটি। এল এর কি নাম ঠিকানা আমরা কিছুই জানি না। ডি ডট ডিপার্টমেন্ট নেম ফর্ম লোকেশনস এল। তার মানে এই এল কে আমরা মাত্র ডিক্লেয়ার করলাম, যে উপরে যে আমি এল গুলো বলে আসছি সেই এল এর মানে হচ্ছে এই লোকেশনস। ওকে, জয়েন ডিপার্টমেন্টস ডি। তার মানে উপরে যে আমরা ডি ব্যবহার করছি, এই ডি এর ব্যাখ্যা হচ্ছে এই ডিপার্টমেন্টস। ইউজিং লোকেশন আইডি, যেহেতু কমনলি সব জায়গাতেই আছে। আপনি বলতেছেন হোয়ার ডি ডট লোকেশন আইডি ইকুয়ালস টু এইটা। তারপরে ডি মানে কি, ডিপার্টমেন্ট আইডিতে যে লোকেশনের আইডিটা এটা আছে আমি সেটাকে দেখতে চাই। লোকেশনও তো আছে, লোকেশন দিয়ে আমরা যেটা দেখতে পারি। সো ডিফারেন্ট ডাটা আসতেই পারে অনেক সময়, এই জন্য আমরা এইভাবে তাকে চালাতে পারি। সো কোনো কিছু খুঁজে পাইনি, কারণ আমাদের কোয়ালিফাই এখানে ভুল আছে। এখানে অটোমেটিক হইতো যদি আমরা এই কাজগুলো না করতাম। সো এইখানে আমরা এগুলো দিয়ে আসলে আমরা কনফিউশন তৈরি করছি। সো এইখানে যেহেতু আমি কনফিউশন তৈরি করছি, সো এইখানেও সে কনফিউজ হয়ে গেছে যে আমি যে লোকেশন আইডিটাকে নিব, এটা কি আমরা লোকেশন টেবল থেকে নিব নাকি আমি ডিপার্টমেন্ট টেবল থেকে নিব, এইটা আমাকে আগে বলে দাও। সো এইটা আমি ওকে বলতে পারিনি বলে সে এখন এখানে কনফিউশন, এবং কনফিউশন বলে সে আমাকে দেখেন একটা বিশাল বকাঝকা পাঠাই দিচ্ছে। সো আমরা যেই প্রবলেমটা তৈরি করলাম সেই প্রবলেমকে সলভ করার ওষুধ হচ্ছে অন ক্লোজ। সো আমাকে অন ক্লোজ ইউজ করে এটাকে সলভ করতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে 100% জয়েন আপনি অন ক্লোজ দিয়ে কমপ্লিট করতে পারবেন। ইট মিনস আমরা এখন থেকে সবচেয়ে বেশি ইউজ করব অন ক্লোজকে। ওকে, সো দেখেন অন ক্লোজ কিভাবে কাজ করে। তো বলছে দ্য জয়েন কন্ডিশন ফর দ্য ন্যাচারাল জয়েন ইজ বেসিক্যালি অ্যান ইকুইজয়েন অর অফ অল কলাম উইথ দ্য সেম নেম। মানে এতদিন পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম এগুলো হচ্ছে সব আসলে
ইকুয়াল কারণ সেম নেম সেম কলাম টাইপ বা সেম এই নামগুলো মিলে যায় বলে আমরা খুব সহজে করতে পারতেছি। ইউজ অন ক্লজ টু স্পেসিফাই আরবিট্রারি কন্ডিশন অর স্পেসিফাইং কলাম টু জয়েন। তো বলছে অন ক্লজ ইউজ করে আপনি আর মানে যে কোনো কিছুকে জয়েন করতে পারবেন। স্পেসিফিক নাম হইতে হবে না, এরকম মানে সেম টু সেম কলাম ডাটা টাইপ হইতে হবে না, এমন কোনো ঝামেলাই নাই। তো দ্য জয়েন্ট কন্ডিশন ইজ সেপারেটেড ফ্রম আদার সার্চ কন্ডিশন। মানে জয়েন্ট কন্ডিশন আর সার্চ কন্ডিশন থেকে একটু একটু ডিফারেন্ট হবে দেখতে। তো দ্য অন ক্লজ মেক্স কোড ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটা আসলে বুঝতে অনেক সহজ হয়, যদিও কোডটা একটু বড় হয়, কিন্তু একটু বড় হলো কোডটা বোঝার ক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ওকে, সো লেটস ট্রাই। ওকে, আচ্ছা প্লিজ এদিকে একটু, হ্যাঁ। তাহলে এখানে আমরা চাচ্ছি যে এইটাতে যেহেতু আমাদের ইরর দিচ্ছে, এটা কিন্তু আমাদের সলভ করা মূল উদ্দেশ্য ছিল, তাই না? তাহলে এখানে আমরা ইউজিংটাকে এবার সরিয়ে দিয়ে আমরা এখানে লিখলাম অন। অন দিয়ে আমরা এই ব্রেকেট তুলে দিব। ব্রেকেট তুলে দিয়ে আমরা এখানে বলবো এল ডট লোকেশন আইডি ইকুয়াল ডি ডট লোকেশন আইডি। শেষ। তার মানে লোকেশন ট্যাবলের লোকেশন আইডি যদি ডিপার্টমেন্ট ট্যাবলের লোকেশন আইডির সাথে ম্যাচ করে তাহলে তুমি ডাটা দিবা, নাহলে তুমি আমাকে ডাটা দিও না। দেখেন এখন ডাটা আসবে যদি থাকে, হ্যাঁ আসছে। আচ্ছা, আমরা এই কোয়ারিটাকে আরেকটু রিচ করবো, মানে একটু বড় করবো আসলে, হ্যাঁ। তো আমি লিখছি সিলেক্ট। আচ্ছা, আমার উপরে এরকম একটা কোয়ারি লেখা আছে, আমি ওটাকে চুরি করি। এইটা সিলেক্ট ফার্স্ট নেম, ডিপার্টমেন্ট নেম, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, কান্ট্রি নেম, ফর্ম, এমপ্লয়িজ। এই ফার্স্ট নেম আসবে কার কাছ থেকে? এমপ্লয়িজের কাছ থেকে। ডিপার্টমেন্টের কাছ থেকে আসবে ডিপার্টমেন্ট নেম। স্ট্রিট অ্যাড্রেস আসবে লোকেশনের কাছ থেকে। সিটিও আসবে লোকেশনের কাছ থেকে। কান্ট্রি আসবে সি এর কাছ থেকে, মানে কান্ট্রির কাছ থেকে। ঠিক আছে তো? ওকে, সো এবার আমরা লিখতেছি ফার্ম এমপ্লয়িজ জয়েন অন। কিভাবে জয়েন করব আমরা? তো প্রথমে আমরা জয়েন করব অন ই ডট, চুরি করি একটু, নাই কোথাও এই নাই তো। ও সরি 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 একটু ভুল করছি আগে। So join departments on e dot department id equals to d dot department id. Join কার সাথে ম্যাচ করে দেবো? আমার লোকেশন, তাই না? লোকেশনস l on l dot location id equals to d dot location id। আচ্ছা না এরকম? জয়েন কান্ট্রিজ, COUNTRIES, কান্ট্রিজ, তাই না? সি অন L dot COUNTRY কান্ট্রি আইডি equals to C dot COUNTRY কান্ট্রি আইডি। হ্যাঁ, একটা লোকেশনের, একটা কান্ট্রির, একটা ডিপার্টমেন্টের, একটা লোকেশনের। তো দেখি কি হইলো, দেখি আদৌ কোনো ডাটা পাওয়া যায় কিনা, নাকি একটা বড় ধমক দেয়। হ্যাঁ, একটা ধমক খেয়ে গেছি অলরেডি, স্পেলিং ভুল আছে আমার। এটা হচ্ছে এই ই এর কোনো ব্যাখ্যা আমি দেই নাই আসলে, ঠিক আছে? মানে ইটা যে কোত্থেকে আসলো সেটাই আমি বলিনি, ওকে কোথাও বলিনি, তো যার কারণে ইরর দিচ্ছিল। আশা করি এবার আসবে। দেখেন ডাটা চলে এসেছে। আমি কোয়ালিটি একটু বেশি করে দেখাই আপনাদেরকে, এখানে একটু জায়গা তৈরি করে দেই। ওকে,
আচ্ছা, আমরা যে এতগুলা রিলেশন যে করলাম, কিভাবে করলাম? দেখেন সম্পর্কটা আমরা কিভাবে তৈরি করলাম? ফার্স্ট সম্পর্ক তৈরি করলাম আমরা এমপ্লয়িজ এর সাথে ডিপার্টমেন্টস এর। দেন ডিপার্টমেন্টস এর সাথে সম্পর্ক তৈরি করলাম আমি লোকেশনস। দেন লোকেশনস এর সাথে আমি সম্পর্ক তৈরি করলাম কান্ট্রিজ এর সাথে। তার মানে আল্টিমেটলি এইটার সাথে আমি এইটারও সম্পর্ক তৈরি করলাম। মানে ওর বন্ধু ও, ওর বন্ধু ও, ওর বন্ধু ও। তো যেহেতু আমি ওর বন্ধু তাইলে আমরা সবাই মিউচুয়াল ফ্রেন্ড হয়ে গেলাম। সো মিউচুয়াল ফ্রেন্ড সিস্টেমে আমরা কি করলাম? ডাটাগুলোকে খুঁজে পেলাম। এটাই হচ্ছে মূল ব্যাপারটা আরকি।